বাংলাদেশে এখন পরিস্থিতি এরকম হয়ে গেছে, যদি আপনার ব্যক্তিগত শত্রুতাও থাকে তারপরও ইচ্ছা করলে ৫-৬ জন লোক নিয়ে আপনি তার উপর হামলা করতে পারবেন। ব্যক্তিগত শত্রুতার জেরে, ব্যক্তিগত আক্রোশে আপনার জমি নিয়ে গেছে, সে মানে যেই কোনো শত্রুতার জেরে যদি আপনার কাছে এখন ১০-২০টা গুন্ডা থাকে অথবা ৫-১০টা ছেলেপেলে থাকে, শুধুমাত্র আপনি অস্ত্র নিয়ে হাতে যে কোনো জায়গায় ওই আপনার শত্রুর বিরুদ্ধে আপনি মব সৃষ্টি করতে পারবেন, মারতে পারবেন, গণধুলাই দিতে পারবেন, কিচ্ছু আসা যাবে না। কারণ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তো খুবই খারাপ। তো আজকে এরকম একটা ঘটনা ঘটছে, আপনার মিরপুরের কাজীপাড়ায় যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে কিছু দুর্বৃত্তরা। আজকে ৭টার দিকে কিছু দুর্বৃত্তরা ওই আলিপ পরিবহনে বাসে, মানে যাত্রী ছিল বাসের মধ্যে, প্রথমে ইশারা করে বাসটিকে থামাতে বলে। তো বাসটি তো থামে না, পরবর্তীতে বাসে ফায়ার করে, মানে গুলি ছুড়ে বাসের যে সামনের গ্লাসের একদম চুরমার করে এই দুর্বৃত্তরা বাসে ওঠার পরে যে হেল্পার এবং ড্রাইভার ছিল তাকে প্রচুর মারধর করে নামায় দেওয়ার পরে যাত্রীদের নামায় দেওয়ার পরে বাসটাকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তো বুঝেন একটা অবস্থা। পরবর্তীতে ফায়ার সার্ভিস আসে ১ ঘন্টা পরে, আসার পরে বাসের আগুন নিভায়। পুলিশের সূত্রে জানা গেছে যে বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে। কিছুদিন আগে এই কোম্পানি থেকে কিছু কর্মীদের ছাঁটাই করা হয়েছিল, এই কারণেই এই ঘটনার সূত্র হতে পারে। তো বাংলাদেশে এখন পরিস্থিতি এরকম একটা দাঁড়াইছে, কর্মীদেরকে যদি আপনার অফিস থেকে ছাঁটাই করেন, সে ইচ্ছা করলে মব করতে পারবে। আপনার জমি নিয়ে সমস্যা হয়েছে, সে যে মব করতে পারবে। আপনার পারিবারিক শত্রুতা ছিল, মব করতে পারবে। মব মানে বাংলাদেশের এখন প্রচলিত সিস্টেম হয়ে গেছে। তো এই মব যদি চলতে থাকে, বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা প্রতিনিয়ত বিঘ্নিত করবে। যদিও এখন ঘটতেছে, সরকার একেবারেই নিশ্চুপ। তো এই নিশ্চুপ অবস্থা ভেঙে কবে যে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী ঠিক হবে, সেটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। আবার আপনি কিছু বলতেও পারবেন না। এই সত্য যদি আপনি তুলে ধরেন, তাহলে আপনি আওয়ামী লীগের দালাল, ভারতের দোসর, আপনাকে এই ধরনের ট্যাগ দিয়ে আপনার বিরুদ্ধে মব করবে। তো এই ধরনের যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়, মানুষ কোথায় গিয়ে ন্যায় বিচার পাবে? আপনার বাড়ি ভাঙবে, আপনার বাড়িতে অগ্নিসংযোগ করবে, বাড়িতে হামলা করবে, আপনার উপরে হামলা করবে, গাড়িতে হামলা করবে, কোম্পানিতে ভাঙচুর করবে, অফিসে ভাঙচুর করবে, লাস্টে ট্যাগ দিয়ে দিবে আওয়ামী লীগের দোসরের বাড়ি ছিল। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তব অবস্থা। আবার আপনি বলতেও পারবেন না, খবরদার, বললেই সমস্যা।